গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজ হলো সোমবার আর 24 তারিখ। সবার প্রথমে একটা সুখবর, সেটা হচ্ছে আজ শোনো 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 বাবা শোনো, এই যে আজ আমার শেরু বাবার জন্মদিন। আজ শেরুর 2 বছর পূর্ণ হলো। মানে আমি যবে নিয়ে এসেছিলাম তার থেকে ঠিক 31 দিন আগে শেরু জন্মগ্রহণ করেছিল। তাই আজকে শেরুর 2 বছর পূর্ণ হলো আমাদের সাথে। চুকু 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 চুকু, এটা কার ঠ্যাং? এটা কার ঠ্যাং? কার ঠ্যাং? এটা কার ঠ্যাং? এটা আমার বাবা তার ঠ্যাং। ওরে বাবা, ওরে বাবা, আমি কি করছি বলো? দেখো দেখো, তোমরা সাক্ষী আমি কি করলাম। আমি কিছু করছি? দেখো, কিচ্ছু করি নাই আমি, উনি বিনা কারণে। ওরে বাবা রে। আচ্ছা, যাই হোক, ওর আজকে জন্মদিন, তোমরা সবাই উইশ করে দিও। তো আর এখন বাজে কটা জানো? সকাল 6টা। উঠেছি তখন 5টা বাজে। উঠলাম, বিছানা গুছালাম, ঘর ঝাড় দিলাম, তারপরে হচ্ছে ঠাকুরের বাসন মাজলাম। আর ঠাকুরের বাসন মাজতে গিয়ে দেখি ঠাকুরের জায়গার বেহাল, কারণ আমি অতটা দেখি না তো কোনা খামচিতে মোছে কি না, দেখি কোনা খামচিতে মোছে না। তো যাই হোক, কোনো রকমে মুছে নিয়ে আসলাম, কারণ আমার একটুখানি বেরোতে হবে এক জায়গায়, সেই কারণেই এত তাড়াতাড়ি ওঠা। আর আজকে বরের ছুটি। ছুটি মানে ছুটি নিয়েছে, ছুটি করিয়েছি, ছুটি নিতে বলেছি শেরুকে দেখার জন্য। আর আমাকে একটা গুরুত্বপূর্ণ কাজ সারতে বাইরে যেতে হবে। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা সব তোমরা জানতে পারবে। 7টা 5-এর ট্রেন ধরবো, সুতরাং এখন আমাকে যেতে হবে স্নান করতে। তো চলো, স্নান করে নিয়ে একবার রেডি হয়ে তারপরে আসছি। তো বেরিয়ে পড়লাম। কটা বাজে বলতে পারলাম না, সাড়ে ছটার সময় আয়নার সামনে দাঁড়িয়েছি, এইটুকু করলাম, তারপরে বেরোলাম। টাকা হাতে নিয়ে বেরিয়েছি। চলো যাই, স্টেশনে যেতে হবে, টিকিট কাটতে হবে, রিটার্ন টিকিট একবারে কাটবো। রাত সকালে কি রোদ, বাপরে বাপ, আজকে গরম পড়বে বিশাল। আসলাম ইঞ্জিন ভ্যানে স্টেশন পর্যন্ত, এসে প্ল্যাটফর্মে গিয়ে মানে টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কেটে নিয়ে তারপরে এই 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনের অপেক্ষা করছি। তো বন্ধুরা, যেখানে আসার কথা ছিল সেখানটায় চলে এসেছি। আর যেহেতু সকালে বাড়ি থেকে কিছু খাওয়া দাওয়া করে আসিনি, তাই এখানে আসলাম খেতে। তো ভাগ্য ভালো, ভাত হয়ে গেছে, তো ভাতই খেয়ে নিচ্ছি। বাবাও এসছে, বাবা চা খেয়েছে, শুধু বাড়ি থেকে খেয়ে এসছে বাবা। তো আর আমি খাবো ভাত। মানে শাক আছে, ডাল আছে, সবজি আছে, আর মাছ ভাজা। মাছের ঝোল এখনো হয়ে পড়েনি, তাই না দাদা? বাবা সব গরম। মারাত্মক গরম, হাত ঢুকানো যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, ফ্যান এখনো ধরছে, তাই দেখলাম। তো এখানে দেখো, আমরা 3 জন বসে রয়েছি, আমার বাবা ওই পাশে, আর মাঝে আমার এক ভিউয়ার্স বলতে পারো, হ্যাঁ ভিউয়ার্স, আর আমিও বসে রয়েছি। তো আমি পরে ভয়েস ওভার দেবো, সেটাই আমি ওকে বলছিলাম যে আমি পরে ভয়েস ওভার দিয়ে দেবো। তো এই যে আমরা 3 জন এখানে বসে আছি। আমাদের কাজ হয়ে গেল, বাবা আছে সামনে। এক জায়গার কাজ সেরে নিয়ে আরেক জায়গায় যেতে হবে, তো সেই উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। এখান থেকে ভাবছিলাম যে উবের বুক করব, কিন্তু না, উবের বুক করতে গিয়ে আর কি খুব মানে প্রবলেমে পড়েছিলাম। প্রবলেমে মানে অনেকক্ষণ তো অপেক্ষা করলাম। এক তো ওই যে হয় না, নীল রঙের কি দেখায় যে হ্যাঁ আসছে আসছে, আপনার কাছে পৌঁছাচ্ছে, তো সেটা হতে হতে দেখলাম মাঝপথে কেটে গেল। তো তারপরে কি করলাম, ক্যান্সেল করে দিয়ে বাসেই চলে আসলাম। বাস সামনে পেয়ে গেছিলাম, বাসে করে চলে আসলাম। তো এইবার এই যে আরেক জায়গায় যে আসার কথা বলেছি, তো সেই জায়গাতেই আসলাম। তো অনেকটাই হেঁটে হেঁটে ঢুকতে হয়,
তো বাস থেকে নেমে হেঁটে হেঁটে ঢুকছি। তো এই যে আমার সেই বান্ধবী বলো, ভিউয়ার্স বলো, যাই বলতে পারো, অনেক কিছুই বলতে পারো, আমরা একই বয়সী। তো এই যে আমরা যাচ্ছি, ও ভিডিও করছে, আমিও ভিডিও করছি। ও ভিডিও করছে তার মানে বুঝতেই পারছো যে ও হচ্ছে তোমার একটা চ্যানেল আছে। তো এই যে দেখো হাঁটছি, ভাল লাগলো, যেইটুকু অংশ ভালো লাগছে সেইটুকু অংশ তোমাদের সাথে শেয়ার করছি। বেশ, আর আজকে কিন্তু রোদ ছিল, কখনো কখনো রোদ খুব তেজ আলো হচ্ছিল, আবার কখনো কখনো মেঘলা হয়ে যাচ্ছিল, মনে হচ্ছিল যেন এই বৃষ্টি নামবে, কিন্তু দুর্ভাগ্য না সৌভাগ্য জানি না, বৃষ্টি কিন্তু হয়নি। এটা কার বাড়ি বলো দেখি, তোমরা বলতে পারো কিনা যে এটা কার বাড়ি? আমি তোমাদেরকে প্রশ্ন করলাম, ঠিক আছে? তো এই যে দেখো খুব সুন্দর লাগছিল, যেহেতু রাস্তা ক্রস করতে হবে তাই বেশি আর কি ভিডিও করতে পারিনি। এটা কি বলো তো এটা কি? যাই হোক, তোমরা অনেকেই বুঝতে পারবে। আর এটা হচ্ছে অবশ্যই একটা বইয়ের দোকান, আর আমি কিন্তু উইথ পারমিশন ভিডিওটা করেছি, ঠিক আছে? কারণ যা অবস্থা, পারমিশন ছাড়া কিছু করব সেটা হতেই পারে না। তো এখান থেকে কিছু কেনাকাটা করে নিয়ে তারপরে গেছি মেন জায়গায়, মেন কাজ সারতে। তো সবটাই তোমরা দেখতে পাবে। তো বাবা, দেখেছো বইগুলোর সাইজ? দেখেছো এক একটার ওজন মনে হয় আমার থেকেও বেশি। তো কিছুদিন আগে অন্য কারোর ব্লগে মনে হয় এই স্থানটা তোমরা দেখেছিলে। হ্যাঁ, এটা আমাদের মহামান্য হাইকোর্ট, বুঝতেই পারছো। তো এখানেও কিছু কাজ আছে, তো সেই কাজটাই সারতে আসলাম। তো কতদিন আর চুপচাপ ঘরে বিছানায় বসে থাকবো বলো? বিছানায় বসে থেকে আর কি হবে? তো এই যে আমার বান্ধবীও কিন্তু ভিডিও করছে, ওর চ্যানেলের লিঙ্ক তোমাদেরকে শেয়ার করে দেবো, ঠিক আছে? তো এই যে বহুত বড় এরিয়া, আমি এই প্রথম গেলাম। তো এখন দেখা আছে সুপ্রিম কোর্ট, এখন সুপ্রিম কোর্ট দেখা বাকি। তো এই যে কাজ সারা হয়ে গেছে, এইবার বেরিয়ে যাচ্ছি, বাস ধরবো তাই। তো এইগুলো আলমারি রাখা আছে অনেকগুলো, ওপরের কারুকার্য, সাইডের দেয়ালের কারুকার্য সব তোমাদের সাথে আমি শেয়ার করছি, দেখো। তো এই যে চলে আসলাম, এবার বাসে উঠে পড়েছি, গন্তব্যস্থলে যাওয়ার জন্য বাসে উঠে পড়েছি। আর পাশ থেকে এই সিনারিগুলো একটুখানি শেয়ার করছি। বলো, শেয়ার না করলে তোমরা বুঝতে পারবে কি করে যে রুতুবা কোথায় গেছিলো, কিসে করে গেছিল, বাসে করে না ট্রামে করে না ট্রেনে করে না হেলিকপ্টারে করে? তো সেই কারণেই আর কি এই ভিডিওগুলো করা। আর মাঝে দেখো এই যে সুন্দর জায়গাটা, এর আগে না আরও দুটো সুন্দর জায়গা পার হয়ে গেছে। আমি খালি ভাবছি, ধুর, আমি কেন মোবাইলটা অন করে রাখলাম না, ক্যামেরাটা কেন অন করে রাখলাম না। কি সুন্দর লাগছে গরমের মধ্যে, এই দৃশ্য যেন একদম চোখ জুড়িয়ে দিচ্ছিল। আরেকটা জায়গায় দেখছিলাম গাছের পাতাকে কাটিং করে খুব সুন্দর বানিয়েছে। আর এখানটায় হচ্ছে গাড়ি পার্কিং এরিয়া। বলো তো কোন গাড়িটা ভালো লাগছে? দেখে কি লাভ, জীবনে তো হবে না কোনো দিনও, তাই না? তো এবার চলো, এটা কিসের মধ্যে উঠেছি বলো তো? ট্রেনে। তোমরা বলবে, এই সুতপা কি বাচ্চা পেয়েছে নাকি আমাদেরকে? তো হ্যাঁ, এটা ট্রেনে উঠে পড়েছি। কোথায় কোথায় গেলাম বলো কমেন্ট করে। আমি নিজে কিচ্ছু বলবো না, তোমরা বলবা কমেন্ট করে। তো খুব সুন্দর দৃশ্য, জানো, ট্রেনে উঠলাম আর ট্রেনের এই দৃশ্য শেয়ার করলাম, তাহলে আর কি করলাম। বন্ধুরা, বাজে এখন 5:30 বাজতে যায়, আর আমি আসলাম, একটুখানি খেলাম, ব্যাস। এখন একটুখানি রেস্ট নেব, তারপরে 7টায় লাইভে আসবো বলেছি, তো সেই কারণে লাইভটা বন্ধ করে দিলাম, এখন শোবো একটু। তো বন্ধুরা, আমি লাইভ করছিলাম, তোমরা দেখতেই পেয়েছো, গতকালকে দেখতে পেয়েছো। এখন 9:30 প্রায় বাজতে যায়। তো সবার একটাই কথা, যে আমাকে টার্গেট করা হচ্ছে, আমাকে ফাঁসানো হচ্ছে, প্রত্যেকের একই কথা। আর আমিও সেটা ভালো মতন জানি, ভালো মতন বুঝতে পারছি। তো টার্গেট করা, ফাঁসানো, এটা যে কতখানি অপরাধ সেটা তো সবাই জানে। ফাঁসানো, সবাই মিলে একজনকে টার্গেট করে তাকে ধূলিসাৎ করার চেষ্টা করা, তাকে মেন্টালি হ্যারাস করা, কতটা যে অপরাধ সেটা আশা করছি সবাই জানে। ওই মানে কি বলবো, একদিকে একজোট মানুষ থাকুক না, আমি একাই থাকি না, আমার সাথে তোমরা আছো, আমার সাথে আইন আছে। তো অবশ্যই আইনের পথে চলবো। যে যা খুশি বলে যাবে, আর সবশেষে সবাই সতী সাজবে, ভালো সাজবে, আর আমি খারাপ হয়ে যাব, এটা তো কেমন একটা বেমানান হয়ে গেল না? এটা তো কেউ সহ্য করবে না।
তো আজকে প্রচুর 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 সকাল থেকে ধকল গেছে, তারপরে টানা 2 ঘন্টা আমি লাইভ করলাম। কোনোদিনও আজ পর্যন্ত 2 ঘন্টা আমি লাইভ করিনি, উর্ধে 1 ঘন্টা, উর্ধে 1.5 ঘন্টা, এর বেশি আমি লাইভ করিনি কখনো। তো মানে কি বলবো, মানুষ আসছেই, সবার কথা শুনেছি, সবার সাথে কথা বলেছি, খুব ভালো লাগলো। আর আমি চাটুকু পর্যন্ত করিনি আজকে, বড়ই চা করে দিয়েছে, কারণ আমি কথা দিয়েছিলাম যে সন্ধ্যে 7টার সময় লাইভে আসবো, তার জন্য আমি এসেই খাওয়া দাওয়া করে একটুখানি কিছু খেয়েছি। ও তোমাদেরকে তো বলিনি, না বলেছি মনে নেই আমার, যাই হোক। আমি তো রান্না করে রেখেছিলাম, গতকালকেই রান্না করে রেখেছিলাম পুঁইশাক ঘ্যাট আর হচ্ছে মাছের ঝোল। তো ও আজকে আবার উচ্ছে ভাজা করেছে। আমি শুধুমাত্র শেরুকে দেখার জন্য যদি কেউ থাকে, ব্যাস আমি রিল্যাক্স, আমি রান্নাবান্না কাজ বাজ করে রেখে যেতে পারি, শুধুমাত্র শেরুকে দেখার জন্য যদি কেউ থাকে। তো ও উচ্ছে ভাজা করেছে। আমি এসে মাছ দিয়ে আর খাইনি, আমার ইচ্ছে করছিল না। ট্রেনে উঠে ট্রেনটা এমনভাবে ধরেছি, মানে আমি শিয়ালদা থেকেই আর কি ট্রেন ধরেছি। আমি ভেবেছি যে কিছু স্ন্যাক্স কিনে নেবো, স্যান্ডউইচ কিনে নেবো, কারণ বসে ভাত খাওয়ার মতন সময় ছিল না। তো ভেবেছিলাম স্যান্ডউইচ নিয়ে ট্রেনে উঠে যাব, ব্যাস। কিন্তু ট্রেন একেবারে দাঁড়িয়েছিল চোখের সামনে, 10 নম্বরে ছিল, দৌড়ে গিয়ে ট্রেন ধরতে হয়েছে। কারণ আমি ট্রেনের টাইমিংটা দেখতে ভুল করেছি। আমি ভেবেছিলাম 3:05 ট্রেন ছেড়ে যাবে, কিন্তু 3:15। আমি দিব্যি আস্তে ধীরে সুস্থে হেঁটে যেতে পারতাম, বাট আমি দৌড়ে গেছি, আমি বুঝতে পারিনি। আরও বনগা লাইনের ট্রেন বোঝই, একটাও জায়গা ছিল না। তবে হ্যাঁ, কপাল ভালো, দুর্গানগর গিয়ে 4টে স্টেশন গিয়েই তারপরে আমি বসতে পেরেছি। তো তার আগে গিয়েই আমি উঠে দেখি ঝালমুড়ি খাচ্ছে। আমি ভাবলাম হয়তো স্টেশন থেকে কিনে নিয়ে উঠেছে, তারপরে দেখলাম না, যে ট্রেনের মধ্যেই একজন ঝালমুড়ি বিক্রি করছিল। তো তার কাছ থেকে এখন আর 10 টাকার ঝালমুড়ি হয় না, জানো, 15 টাকা। তো 15 টাকার ঝালমুড়ি কিনলাম, কিনে বসে তারপরে খেলাম। খাওয়া দাওয়া করে এসে তারপরে খেতে ইচ্ছে করছিল না আর। ওখানে যে সকালবেলা ভাত খেয়েছি, মানে যেখানে গেছিলাম সেখানে যে ভাত খেয়েছি, সেটা তো তোমরা দেখতেই পেয়েছো। ভাতটা মাছখানা কি ভালো ছিল, তোমাদেরকে কি বলবো। মাছের ঝোল তখনও করে উঠতে পারেনি। তো তখন কটা বাজে, 9:45 মতন বাজে, অত সকালে কি আর হয়। তবে গরম গরম ভাত, মানে আমি সবে গেছি আর ভাতটা নামিয়েছে। শাক ছিল, ডাল ছিল, একটা তরকারি ছিল, আর ছিল মাছ ভাজা। মাছ ঝোল করেনি, কিন্তু মাছ ভাজাটা দিয়ে এত ভালো খেয়েছি। মাছখানা এত, মানে আমরা তো খাই, তো সেই কারণে খেয়ে মুখে দিয়েই বুঝতে পেরেছি মাছখানা ফ্রেশ, আর মাছটা হচ্ছে তোমার কি টেস্ট। তো তাই দিয়ে খেলাম, তাই দিয়ে খেয়ে কাজ বাজ সারলাম। আর বাড়িতে এসে খেয়েছি, বাড়িতে এসে আর মাছ খেতে ইচ্ছে করেনি আমার। বাড়িতে খেয়েছি, উচ্ছে ভাজা করেছিল, সেই উচ্ছে ভাজা দিয়ে খেয়েছি। আর হচ্ছে তোমার পুঁইশাকের তরকারি ছিল, সেই পুঁইশাক দিয়ে খেয়েছি। তো এখন ও আমাকে করে দিল চা, এখন না, 8টার সময়। কারণ ও সন্ধ্যেবেলা আমি যখন লাইভ করতে বসি, ও গেছিলো একটুখানি বাজারে, ওই লাইট গন্ডগোল হয়েছিল ঘরের লাইটের, তো সেই ব্যাপারে গেছিলো। তারপরে লাইভ চলাকালীনই ও আসলো, এসে চা করলো। তার আগে সন্ধে পুজোও দিয়েছে। আর তারপরে চা করে দিল। ধলি খেপে গেছে, ঘোষ এসছে, তার জন্য কথা শুনতে পাবা না, ধলির চিৎকারই শুনতে পাবা তোমরা। তো তারপরে চা করে দিল। তারপরে আমি বললাম, ইশারায় বলে দিলাম, মিউট করে, ভিডিও চলাকালীন, লাইভ চলাকালীন মিউট করে বলে দিলাম যে কারণ আমি ভাত নেওয়ার সময় দেখেছি কতটুকু ভাত হাঁড়িতে আছে, কতটুকু চাল নিতে হবে বলে দিলাম। তো সেই অনুযায়ী ভাতটাও করে রেখেছে। এখন গিয়ে খাবো, আর কোনো কাজ করব না, জাস্ট শুয়ে পড়বো ভাত খাওয়ার পরে যা যা থাকবে। কারণ কালকে আবার উঠে আমার রান্না করতে হবে, কাজে যাবে, সেই কারণে এই সপ্তাহটা পুরো চলবে, দৌড়ঝাঁপের মধ্যে চলবে। কারণ কিছু কিছু কাজ না করলেই না, করতে হবে। বেশি দিন চুপ থাকলে পরে ভগবানও রুষ্ট হবেন যে আমার ভরসায় কেন আছিস, আমি তো তোদেরকে বোধ, বুদ্ধি, বিবেক, আবেগ সব দিয়েছি, তো সেগুলোকে কবে কাজে লাগাবে, তাই না? ভগবান তো দিয়ে রেখেছে সব। আমি যদি ভগবানের কাছে হাত জোর করে পড়ে থাকি আর পড়াশোনা না করি, তাহলে কি আমি পাশ করবো না? তো আমাকে তার জন্য পড়াশোনা করতে হবে। তো সেই রকমই চলছে, পড়াশোনা করছি, দেখা যাক পাশ করি না ফেল করি। তো এই তো আজকে গেলাম, আবারও যেতে হবে। কবে না কবে যেতে হবে সেটা যবে যাব তবেই বলবো। আর আমার থেকে তোমরা বেশি কনসার্ন, সুতপা বলবে না, একদম বলবে না, হয়ে যাবে তারপরে বলবে। তো এই তো, চলো তো এখন ভাত খাবো। ভিডিওটা এইটুকুই রাখলাম, কারণ ডিটেলসে শেয়ার করার মতন ছিল না কিছু, তাই ডিটেলসে শেয়ার ছিল না কিছু, মানে কি উচিত নয়, তাই ডিটেলসে আমি কিছু শেয়ার করিনি তোমাদেরকে। বাদবাকি ভিডিও যতটুকু হয়েছে ততটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। আর আজকে ছিল শেরুর জন্মদিন। দেখো, মানুষের জন্মদিন হলে কেক কাটিং হয়, এই হয় সেই হয়, কিন্তু ওদের জন্য তো কেক
ওই ভ্যানিলা কেক আনতে হলে সেই ভ্যানিলা কেক, তার মধ্যে ক্রিম ট্রিম থাকবে, আইসক্রিমের মধ্যেও ক্রিম থাকবে। কিন্তু আজকের দিনটা এতটাই ব্যস্ততায় কাটলো যে হলো না আর। তো যাই হোক, তোমাদের আশীর্বাদ, তোমরা সবাই অনেক উইশ করেছো, অনেক ভালোবাসা দেখিয়েছো। ভালোবাসার জিনিস তো ভালোবাসা না দেখিয়ে পারা যায়? তো আমি চাই আমার জীবৎকাল পর্যন্ত ও আমার সাথে থাকুক, এইটুকুই চাই। ও দুষ্টু মিষ্টি মানে দুষ্টামি, তারপরে যেইভাবে সবচেয়ে লেটেস্ট লাগে যখন বর এই সিঁড়িঘরের গেটটা টেনে দিয়ে যখন ওপরে যায়, ওরা এমনিটাকে একসঙ্গে ঘেউ ঘেউ করে, হ্যাঁ। আর বর যখন ওপরে যায়, তোমরা বিশ্বাস করবে না, আমি একদিন ক্যামেরাবন্দি করব, শুধু এরকম করে ডাকে, মনে হয় যেন বলে এই আমারে নিয়ে গেলে না কেন, ও বাবা আমারে নিয়ে গেলে না কেন, ও বাবা ও বাবা। আমার মনে হয় যেন ও বাবা বলে ডাকছে, একটাই ঘেউ করবে আর সিঁড়ির দিকে তাকিয়ে থাকবে। যতই ডাকো না কেন ও তাকাবেই না, আর পুটুক করে তাকিয়ে আবার সিঁড়ির দিকে, কখন বাবা নামবে। আর নিয়ে না যাওয়ার জন্য যেই বেরোবে গোড়ালিতে কামড় দেবে, কেন আমারে নিয়ে গেলে না, কেন আমারে নিয়ে গেলে না। তো ওরা শুধু মুখে কথা বলতে পারে না, বাদ বাকি ওরা মানুষের থেকেও সেন্সিটিভ, আর মানুষের থেকেও ওরা ইমোশনাল। এইটুকু আমি এখন এই 2 বছরে আচ্ছা করে বুঝতে পারি। আমি আসলে পরে আমি যদি কোথাও বেরোই, ওর টেনশন হয়ে যায়, মা কেন যাবে, মা তো যায় না, মা তো বেরোয় না, কারণ আমি সবসময় ঘরেই থাকি। তারপরে হচ্ছে তোমার, আমি যদি একটু টাইমের আগে স্নান করলাম, ওর টেনশন শুরু হয়ে যায়, এবার নিঘাত মা কোথাও যাবে। শোকেজের চাবিটা ঘোরাতে পারি না, হ্যাঁ আমার পেছন পেছন নিঘাত কোথাও যাবে। গায়ে যদি ওড়না দিলাম, ব্যাস নিঘাত কোথাও যাবে। ওরা যে কি বোঝে বাবা, মানুষের থেকেও বেশি। তো যাই হোক, আজকে শেরু 2 বছর পূর্ণ হলো। এই সময় আমি ওকে বাড়িতে আনিনি, এই সময় ও মায়ের পেট থেকে বেরিয়েছে, কারণ আমি যখন আনতে গেছি তখন জুলাই মাস, আর তখন আমি 31 দিনের মাথায় ওকে নিয়ে এসেছি। এইটুকুনি ওর এখন যেই লেজ, সেই লেজের হাফ ছিল এইটুকু, মুখটা পুরো, এই জায়গাটা পুরো লাল ছিল, এখনও ওর এই জায়গাটা লালই আছে। তো সেই মনে পড়ে, মানে আমি কোলে ধরতে পারছিলাম না, আমি বাইকে করে নিয়ে আসছিলাম, আমি ভাবছিলাম বেরিয়ে পড়ে না যায়। তো আমার ওড়না পড়ে গেছিলো, আমার ওড়না হারিয়ে গেছিলো, কালো রঙের একটা ওড়না, ওকে আনতে গিয়ে ওড়না হারিয়ে গেছিলো, কিন্তু ওর কিচ্ছু হয়নি। তো ওর যেন কিছু না হয়, সুস্থ স্বাভাবিকভাবে থাকুক, এটাই কাম্য। আর তো কিছু না, না আমাদের ধন নেবে, না আমাদের সম্পদ নেবে, কিছুই নেবে না, শুধু আমাদের ভালোবাসা চাই আর তোমাদের ভালোবাসা। তোমরা ভীষণ পরিমাণে ওকে করেছো। আমি যেখানে ছিলাম সেখানে বসে বসে কালকে যে কমিউনিটি পোস্টটা তোমরা পেয়েছো, সেই ছবিটা আমি বানিয়েছি। যেখানে ছিলাম সেখানে একদিকে আমি কাজ করছি, আর একদিকে ওটা বানিয়েছি, বানিয়ে তোমাদেরকে আমি ওটা পোস্টটা করে দিয়েছি। ওই ছবিটা রান্নাঘরে আমি তুলেছিলাম, ও রান্নাঘরে বসে এরকম হেলে আমার দিকে তাকিয়েছিল, আর আমি ওই সময় ছবিটা তুলেছিলাম। ওরে হেভি লাগে, ও যখন দাঁড়িয়ে থেকে হেলে এইভাবে তাকিয়ে থাকে না, এই কোথায় গেল, দারুণ লাগে ওই সময়। আর বাচ্চাটাকে তো দেখো, স্মার্ট হ্যান্ডসাম বাচ্চা আমার। ওর বাবারে যখন ডাকে না, হেভি লাগে। এই যে আমার সন্তুটা, বলি বাবালে চোখের এই নিচটা, এই যে দেখতে পাচ্ছ, এই ফার্স্ট আমার এই নাইটিটার মধ্যে আমি রেখেছিলাম। এটা হচ্ছে পেঁয়াজের ট্রে, পেঁয়াজ আলুর ট্রে, তখন এতটাই ছোট ছিল, এইটুকানি ছিল। দেখো মুখখানা কি সুন্দর, ঘুমফু, এইটুকুনি মুখ, দেখতে দেখতে কত বড় হয়ে গেল। এখন কোলে উঠলে পিছনের পা দিয়ে লাথি মেরে নেমে যায়, হ্যাঁ আমার নামা। আবার যদি একটুখানি কান্না করি, ব্যাস তাহলে এসে একদম এরকম ভাবে থাকলে এইখান দিয়ে ভেতর দিয়ে মুখ ঢুকিয়ে কান্না করবা, সে একটা আলাদাই এক্সপিরিয়েন্স। এই যে বর বের করে করে দিচ্ছে, এই যে দেখো তাকিয়ে আছে, দেখো কি মিষ্টি আমার সন্তু বাবা। নাকের এই জায়গাটা কালো আর 2 পাশ লাল গোলাপি। সারা ঘর ঘুরতো। আর ও আমার খুব খারাপ লাগছিল, 3 দিন পুরো টানা মাকে খুঁজছিল, খুব খারাপ লাগছিল। আমি ওরে বলছিলাম আমি ফেরত দিয়ে আসি, ও খুব কষ্ট পাচ্ছে, ফেরত দিয়ে আসি। 4 দিনের দিন থেকে শুট হয়ে গেল। এখন না খেয়ে থাকবে বাচ্চা। আমি এর জন্যই তো, বাপরে বাপ, আমি কষ্ট পাই কেন, এই একটাই কারণ আমি জানি ও কষ্ট পাবে আমারে ছেড়ে। তো যাই হোক, চলো, অনেক কাজ করেছি, অনেক কাজ করা বাকি, সবটাই আস্তে আস্তে বুঝতে পারবে।
ডিটেলসে কিছু বললাম না এখানে। আর এই ভিডিওটা দেখে তোমরা অনেক কিছু আইডিয়া করতে পেরেছো। তো চলো সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। কালকে আবার একটা নতুন ব্লগ শুরু করব, আশা করছি ভালো লাগবে।